আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। মাছ ধরার। দেখো, মাছ ধরতে গিয়ে কিন্তু মাছে ওকে শিং মাছে আল দিয়েছে। আল মানে কাটা ফুটিয়েছে। তো এগুলো ধরার মাঝেই কিন্তু ও শিঙের আল খেয়েছে। আল বা আমরা আমাদের বরিশালের ভাষায় বলে শিং মাছে আল দিয়েছে। তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো দেখো, তারপরও কিন্তু ও আবারও পানিতে মাছের জন্য নেমেছে, মাছ ধরার জন্য। তো এই তো ও কিন্তু মাছগুলো ধরেই ছাড়বে। তো কিন্তু অনেক মাছ ধরেছে বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো কিভাবে মাছগুলো ধরে। অনেক মাছ কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এই জায়গায় অনেক মাছ ছিল, অনেক প্রচুর পরিমাণে মাছ ছিল, কিন্তু আসলে ক্যামেরায় সেগুলো ধরা পড়ছে না, দেখা যাচ্ছে না। এই তো দেখো কত সুন্দর করে মাছগুলো কিন্তু ধরছে ও। ও আমার জায়ের ছেলে। দেখো কত মাছ ধরছে। তো ও ওর কাজ করতে থাক, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আমার যে নীরব দর্শকরা আছে, ভাই ও আপুরা, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এই তো দেখো, ওর যে পাওটা যে বেঁধেছিল সেটা কিন্তু আবারও খুলে গিয়েছিল, তো আবারও কিন্তু সেটা বেঁধে নিয়েছে। তো এটার মাঝে কিন্তু কই মাছ, অনেকটি কই মাছ ছিল জিয়ানো, পানি দিয়ে রেখে দিয়েছে যাতে মারা না যায়। তো এই তো দেখো, এগুলোকে বরিশালের ভাষায় বলে ভেদা মাছ, জালচিরার জম। তো তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে খৈলা মাছ, এই জায়গাটায় মনে হয় যে 15-20 কেজির মতো মাছ ছিল, কিন্তু এত মাছ বোঝা যায় না মোবাইলে। এই জায়গায় কিন্তু সব মাছগুলি জ্যান্ত। এগুলি ছিল টাকি মাছ। দেখো পলিতেও অনেকটি মাছ রেখে দিয়েছে। তো মাছ ধরলে আর কি বাড়ি ঘরের যা হয়, দেখো কি কাদা দিয়ে মাখামাখি। তো এটা কিন্তু ছিল বাইং মাছ, বরিশালে বাইং মাছ বলে। তো এটা কি মাছ চেনো আপুরা তোমরা? এটা কিন্তু শোল মাছ, মাছের রাজা, কিন্তু যে মাছগুলি বড়ই ছিল বোঝা যায় না। তো এটা হচ্ছে শিং মাছ। তো আপুরা ভাইয়ারা একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। আমি কিন্তু রান্না রেখেও এই ভিডিওটার জন্য আমি ছুটে গিয়েছি আমার এই জায়ের বাড়ি। তো আমার পাশের বাড়ি, তারপরও কিন্তু আমার সব কিছু রেখে যেতে হয়েছে। তো তোমরা প্লিজ একটা লাইক দিও। তো এই তো দেখো, আমার যা কিন্তু কবুতরও পালে। তো এখানে কিন্তু অনেক কবুতর, আর কবুতরে কিন্তু বাচ্চাও দিয়েছে। দেখো কবুতরগুলি এখন উড়ে যাবে। তো আমার যাকে বললাম একটু ওদেরকে লারানি দিতে, তো দেখো কি সুন্দর দৌড় দিচ্ছে, দৌড়। এই তো দেখো সবগুলো কিন্তু ঘর থেকে বাহিরে চলে আসছে। এই যে দেখো কবুতরের বাচ্চা। আসলে আমি ভিতরে ঢুকছি না, তার জন্য তেমন ভালো বোঝা যাচ্ছে না।
তো একটা ভিডিওর জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো, তাহলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। তা না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর আমার আপুরা ভাইয়ারা অনেকেই একটা লাইক নিয়ে কিপটামি করে, তো তোমরা প্লিজ এরকম কিপটামি করো না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। দেখো মাছের জন্য ভাত রান্না হয়েছে, তো আমি একটু ঢাকনা জাগিয়ে দেখছিলাম কি কি রান্না করেছে আমার যা। এই তো ভাত রান্না করেছে, আর কিন্তু যে তরকারিগুলো কিন্তু সে ঘরে নিয়ে গেছে, সেগুলো বাহিরে রাখেনি। তো এই তো তার খোলা খোলা চুলা বা মানে উপরে ছাদ নেই, ছাদ ছাড়া রান্নাঘর। দেখো শীতকালে কিন্তু দেশ গ্রামের বাড়িতে এইভাবেই বাইরে চুলা থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।